মিরপুরে একটি ভবনে কিন্তু ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে মোট ৬টি ফায়ার সার্ভিসের ইউনিট এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছেন এবং উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এজন্য কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে ৬টি ইউনিট, সেই 6টি ইউনিট কিন্তু ইতোমধ্যেই এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ চলমান রেখেছে এবং এখন পর্যন্ত যেমনটি জানা গিয়েছে এই বিল্ডিংয়ে আজ রাত আনুমানিক 10 ঘটিকার সময় কিন্তু এই আগুনের ঘটনাটি ঘটে এবং এই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য মিরপুরের যে ফায়ার ইউনিটগুলো রয়েছে সেই ফায়ার ইউনিটগুলো কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেননা উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু চারপাশ কিন্তু ঘিরে রেখেছে এবং তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছে দেখার জন্য কি ঘটেছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আবারও মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই ভয়াবহ আগুনের যে ঘটনা সেই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের ইউনিট এবং এর পূর্বে কিন্তু বিমানবন্দর সহ চট্টগ্রাম সহ মিরপুরেও কিন্তু এই আগুনের ঘটনাটা ঘটেছিল এবং আজকে আবারও মিরপুরে কিন্তু এই আগুনের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আসার জন্য এবং আরও 2টি ইউনিট কিন্তু রাস্তায় রয়েছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার যে বিল্ডিংটি রয়েছে কালশি, সেই কালশি বিল্ডিংয়ে কিন্তু ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট কিন্তু কাজ করছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী যেমনটি আমরা জানতে পারছি এখন পর্যন্ত রাত আনুমানিক 10 ঘটিকার সময় কিন্তু এই আগুনের ঘটনা ঘটে এবং এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলছিলেন তারা 999-এ কল করে এবং 999-এ কল করার পরে কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে উপস্থিত হয়।